এই পৃথিবীতে আল্লাহ আছে এই বিশ্বাস যারা করে না তারাও কিন্তু বিশ্বাস করে মরা লাগবে, ঠিক কিনা বলেন? মরা লাগবে। হ্যাঁ, এখন আপনারা বলেন, এক নাস্তিক এক হুজুরকে জিজ্ঞাসা করছে, যে হুজুর যে আপনারা রোজা রাখেন, এই যে 16 ঘন্টা না খেয়ে থাকেন, রোজা রাখেন, আবার নামাজ পড়েন, আবার দান সদকা করেন, এগুলো যে করতেছেন, মরার পরে যদি দেখেন যে কিছুই নেই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আল্লাহ বলে কিছুই নেই, তো তাহলে এইগুলো করে আপনাকে লাভ কি হলো? একজন নাস্তিক একজন হুজুরকেই প্রশ্ন করতেছে যে মরার পরে দেখলেন যে এগুলো কিছুই না, পারে খালি খামাখা না খেয়ে থাকলেন, এই রোজা করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, কিন্তু মরার পরে দেখলেন যে দিয়ার ইস নো গাউট, আল্লাহ বলে কেউ নেই, জান্নাত জাহান্নাম কেউ নেই, তাহলে আপনার সাথে আমি ভালো নাই। তো হুজুর এখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মরার পরে যদি না থাকে তাহলে আমার কোনো টেনশন নাই, আপনিও যা আমিও তাই, ঠিক কিনা বলেন? মরার পরে দেখা যাচ্ছে কিছুই নাই, জান্নাত জাহান্নাম কিছু নাই, তাহলে আপনিও যা আমিও তাই। কিন্তু মরার পরে যদি জাহান্নাম থাকে, জান্নাত থাকে, তখন আপনার খবর কি? তখন বলতেছে এটাও তো কথা। তো এখন আপনারা যারা রোজা আছেন, অত্যন্ত কষ্ট করে আপনারা রোজা আছেন, একটা আশার উপর আছেন না নাই? কি আশা? কি আশা? না না, এই যারা রোজাদার তারা জান্নাতের আশায় রোজা করে না, আপনারা ভুল বললেন। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّاتِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا খালিদিন। আল্লাহু আকবার। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা রোজা রাখে তারা জান্নাতের জন্য রোজা করে না। যে আয়াতে কারিমে বললাম না, এর বাংলা অর্থ শুনলে আপনারা বুঝতে পারবেন। তো সূরা মুলকের যে কথাটা বলতেছে একটু শোনেন। আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন, যে তোমরা যারা জন্ম নিয়েছো, মৃত্যু তোমাদের এত নিকটে, তোমরা হয়তো অনেক দূরে রাখছো। দোতলা বিল্ডিং করার পরে 3 তলা বিল্ডিং করতেছো, 3 তলা বিল্ডিং করার পরে আবার রড বের করে রাখছো। এক সময় ঘাড় কাত করে তাকায় বলতেছো আমি নিয়ত করেছি 4-5 তলা বিল্ডিং করব। এই যে বারবার দুনিয়ার বাড়ি তুমি লক্ষ্য করতেছো, কিন্তু তুমি জানো না অল্প সময়ের মধ্যেই তোমাকে হয়তো কবরের ঘরে যাওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, জন্মিলে মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুটা তোমাদের কাছে কত কাছে মনে হয়, এই মৃত্যুটা তোমাদের কাছে কত কাছে মনে হয়। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সকালবেলার সূর্য উদয় হওয়া আমি দেখলাম, সেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ সকালবেলা সূর্য দেখেছি, ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি দেখতে পারবো, এই হায়াতের গ্যারান্টি আমার নাই। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছ, তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছ। রে আমার সাহাবীরা, এর চাইতো মৃত্যুকে নিকটে কে মনে করো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ আদায় করেছি, আবার যোহরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। অর্থাৎ ফজর পড়েছি, যোহর পর্যন্ত বাঁচবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছ। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজের নিয়ত করেছি, এক নিয়তে 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা, 1 রাকাত নামাজ পড়েছি, আর 1 রাকাত নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি।
আল্লাহ রাসূল তাকায় দেখে আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতেছে। রাসূল বলে, আবু বকর তোমার কাছে মৃত্যু কত নিকটে মনে হয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ এক রাকাতের মধ্যে দুইটা সেজদা আছে, এক সেজদা দেওয়ার পরে আর এক সেজদা দিতে পারবো কিনা এর চাইতে মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বলে, আবু বকর তোমরা সবাই মৃত্যুকে অনেক দূরে রেখেছ, আমি নবী মৃত্যুকে এত নিকটে মনে করি, এক নিঃশ্বাস টেনেছি ওই নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা। আল্লাহর নবী বলেছেন এত নিকটে মৃত্যু, এই জন্য আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বলেছেন। সবচাইতে নিকটে আমাদের মৃত্যু, সবচাইতে নিকটে কি? আর সবচাইতে দূরে ওই কবর। ওই কবর হলো আমাদের সবচাইতে দূরে, আর সবচাইতে নিকট হলো আমাদের মৃত্যু। ইচ্ছা করলে আমেরিকার খবর, রাশিয়ার খবর, ব্রিটেন ফ্রান্সের খবর, বাংলাদেশের খবর আমরা নিতে পারি। জোরে কান পারি কি পারি না? কি একটা যন্ত্র আমাদের হাতে আছে দেখেন। এখনই আমেরিকার খবর নেবেন, এখনই ব্রিটেন ফ্রান্স যেখানকার খবর আপনি নিতে পারবেন। কিন্তু এই যে কবর, এই কবরের খবর আমরা কেউ নিতে পারবো না। আমাদের সবচাইতে নিকটে হলো মৃত্যু, আর আমাদের সবচাইতে দূরে হলো আমাদের কবর। যে কবরের খবর আমরা কেউ নিতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? খুব খেয়াল করবেন। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে, কিসের পরীক্ষা করা হবে? সেই পরীক্ষার সাবজেক্টটা কি? আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের যে বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ের নাম হলো সুন্দর আমল। যেরকম কি আমল? সুন্দর আমল। আচ্ছা, আমাদের বর্তমান বাংলাদেশে এই পবিত্র রমজান মাসে সুন্দর আমল আমরা করতে পারতেছি না। খুব খেয়াল করেন, অন্যদিকে মন দিলে হবে না তো। সুন্দর আমল করতে গেলে, সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পরিবেশ লাগবে। আজকে যদি বর্তমান সরকার ঘোষণা করত যে বাংলাদেশের শুধুমাত্র পুরুষ মানুষ ছাড়া, কারণ যে বাংলাদেশে পর্দার কোনো গ্যারান্টি নাই, পর্দার কি নাই? গ্যারান্টি নাই। পর্দার আইন বাংলাদেশে চালু হয়নি। পর্দার আইন চালু হলে তখন একটা আলাদা সমাজ হতো। তো যতদিন পর্দার আইন চালু হয়নি, মেয়েরা ততদিন নিরাপদ নয়, ততদিন কোনো মেয়ে মানুষ মার্কেটে যাইতে পারবে না। বিশেষ করে রমজান মাসে, যেই মাসে শয়তান বন্ধ হয়ে আছে, সেই মাসে আপনার বউকে আপনি ছাড়ে দিলেন যে বউ আপনার মার্কেটে চলে গেল, বন্ধ আছে কে? শয়তান। কিন্তু বউটারে তো আপনি বন্ধ করতে পারলেন না, ঠিক কিনা? কথা কন না কেন? আজকে মার্কেটে গেলে দেখবেন পুরুষের চাইতে মেয়ে মানুষের ভিড় কম না বেশি? অনেক বেশি। কারণ কি? কারণ আপনি একজন পুরুষ মানুষ, আপনি যে জিনিসটা কিনবেন এইটা আপনার স্ত্রী পছন্দ করে না। এই পছন্দ না করার পিছনে কারণ হলো পরিবেশ। পরিবেশ যদি ভালো না হয়, এই সুন্দর আমল কোনোদিনও হবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে সুন্দর আমলের পরীক্ষা হবে। তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আমরা বানাবার চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বাংলাদেশকে বানাবার চাই, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাস রমজান মাস। আমি এক রমজান মাসে সৌদি আরবে ছিলাম। মানে যেই রমজানের চাঁদ উঠল, তখন গোটা সৌদি আরবে ঘোষণা করে দিল কোরআনের চাঁদ উদয় হয়েছে। কোরআনের চাঁদ মানে রমজান মাসে যে আল্লাহ কোরআন নাজিল করছে, এই জন্যই রমজান মাস হলো কোরআনের মাস। জোরে বলেন কিসের মাস? কোরআনের মাস। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই রাতকে বলা হয় কদরের রাত। ইন্না আনজালনাহু লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর।
শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি 1000 মাসের চাইতেও বেশি হয়, 1000 মাস হলো 83 বছর 4 মাস। সোনালো বলেন, খালি কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত বেশি হয়, তাহলে সেই কোরআনের দাম কম না বেশি? কত বেশি? কারণ নাজিল হওয়ার জন্যে এই রাতের দাম এত বেশি। আমরা সেই রাত সারা রাত ইবাদত করি, সারা রাত ইবাদত করি, আবার সকালবেলা উঠে দেখবেন যে কোরআনের বিরুদ্ধাচরণ করি। তা আসলে খুব খেয়াল করবেন, এই কোরআন শুধু আমরা এখানে ওয়াজ শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয় সম্পর্কে সূরা মুলকের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি।